কুরবানি কি সবারই ওপরে দেওয়া বাধ্যতামূলক, না কিছু মানুষের ওপরই শুধু কুরবানি দেওয়া ওয়াজিব? আজকে আমি এত সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, আজকে নিজেই বুঝে যাবেন আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব আছে কিনা। প্রথমে বুঝতে হবে কুরবানি ওয়াজিব হয় কার উপর? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। এখন প্রশ্ন, এই নিসাব কত? ইসলামে নিসাব নির্ধারণ করা হয়েছে সোনা বা রূপার ভিত্তিতে। যদি কারো কাছে সোনা থাকে তাহলে হিসাব হবে 7.5 তোলা, প্রায় 87 গ্রাম। আর যদি রূপা থাকে তাহলে 52.5 তোলা, প্রায় 612 গ্রাম। সহিহ বুখারী শরীফের এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা রয়েছে। এখন ধরুন আপনার কাছে এত সোনা বা রূপা নেই, কিন্তু টাকা আছে, তাহলে কি হবে? তখন বর্তমান বাজারে 612 গ্রাম রূপার যে দাম, সেটা হিসাব ধরতে হবে। যদি আপনার কাছে সেই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি মালিকের নিসাব, অর্থাৎ আপনার ওপর কুরবানি করা ওয়াজিব। এবার একটা সহজ উদাহরণ দেই। ধরুন আজকের বাজারে 612 গ্রাম রূপার দাম ধরলাম 50,000 টাকা, উদাহরণ হিসাবে। এখন যদি আপনার কাছে 50,000 টাকা বা তার বেশি থাকে তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এখন অনেকেই প্রশ্ন করে, ভাই এটা টাকা তো আমার প্রয়োজনের জন্য রাখা। শুনুন, যদি সেটা আপনার প্রয়োজনের বাইরে অতিরিক্ত থাকে তাহলেই কুরবানি ওয়াজিব হবে। কিন্তু যদি সেটা আপনার জরুরি খরচ, যেমন ঋণ শোধ, চিকিৎসার, বাড়ির জন্য একেবারে অপ্রয়োজনীয় খরচ, তাহলে সেটা আলাদা হিসাব। আর একটা বিষয়, নিসাব হিসাব করার সময় কি কি ধরা হবে? হাতে থাকা নগদ টাকা, ব্যাংকের টাকা, সোনা রূপা এবং ব্যবসার পণ্য। জমি যদি ব্যবসার জন্য হয়। আর কি কি ধরা হবে না? নিজের থাকার বাড়ি, ব্যবহারের কাপড়, দৈনন্দিন জিনিস, ব্যবহারের যোগ্য গাড়ি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কুরবানি যখন ওয়াজিব হবে 10 জিলহজের দিন ফজরের সময় যদি আপনার কাছে এই নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার ওপর কুরবানি ওয়াজিব। সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের কাছে না আসে। ভাবুন কত বড় সতর্কবাণী। তাই ভাই একটু হিসাব করুন, আপনার কাছে কি নিসাব পরিমাণ সম্পদ আছে? যদি থাকে তাহলে কুরবানি আপনার জন্য শুধু একটা কাজ না, এটা আপনার দায়িত্ব। আর যদি না থাকে তাহলে চিন্তা নেই, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেননি। শেষ একটা কথা, কুরবানি শুধু টাকা দিয়ে না, নিয়াত দিয়ে কবুল হয়। তাই নিয়াত ঠিক করুন, হিসাব ঠিক করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল হবে। হে আল্লাহ, আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দিন এবং আমাদের কুরবানি কবুল ও মঞ্জুর করুন ইনশাআল্লাহ। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে আপনি প্রস্তুত, সেই আপনি কমেন্টে জানাতে পারেন। আপনার কমেন্ট মোতাবেক ইনশাআল্লাহ আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।